মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা আল্লাহ ইলাহা আসমানের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা জোরে লা ইলাহা, লা জোরে লা ইলাহা বজন্না মজরুজা সৈরোনা, মা বাবার খেদমত বইল না, বজন্না মজরুজা সৈরোনা, মা বাবার খেদমত বইল না, আমার নবীর দরুদ সৈরোনা, আমার নবীর দরুদ সৈরোনা, নবীজি তোমায় বলবেন না, লা ইলাহা, লা জোরে লা ইলাহা, আল্লাহু লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতের সাথে একটু কোন সময় ইসমে জাতের জিকির করি, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। সবাই সবাই মহব্বতের সাথে সবাই আল্লাহ আল্লাহ আল্লাহ। আয়ে মোহাম্মদ কমলি ওয়ালা, আয় রে আমরার বুকে আয়, আয়ে মোহাম্মদ মদিনা ওয়ালা, আয় রে আমরার বুকে আয়। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। ডাকে তোমার পাগলেরা, ডাকে তোমার আশিকেরা, শান্তি দাও মোর কলিজায়। আয়ে মোহাম্মদ কমলি ওয়ালা, আয় রে আমরার বুকে আয়, আয়ে মোহাম্মদ কমলি ওয়ালা, আয় রে আমরার বুকে আয়। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা, জিন ইনসান আর ফেরেশতারা, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা, জিন ইনসান আর ফেরেশতারা, দিন রজনী গাইছে তারা,
মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ दिन रजनी गाइसे तारा फूल तुले दीते गलाए आए मोहम्मद कमली वाला आए रे अमरार भूखे आए आए मोहम्मद मदीना वाला आए रे अमरार भूखे आए माशाअल्लाह अल्लाह 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 फकीर दरवेश बादशाह अली माशाअल्लाह अल्लाह 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 फकीर दरवेश बादशाह अली तुलिते से फूलेर कली फकीर दरवेश बादशाह अली तुलिते से फूलेर कली कांदे निया बिकर जोली गलाई निया बिकर जोली बस करे जंगला आए मोहम्मद कमली वाला आए रे अमरार भूखे आए आए मोहम्मद मदीना वाला आए रे अमरार भूखे आए माशाअल्लाह अल्लाह 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 कंदे तुमर पागल रह डाके तुमर आशिकीरा शांति दाओ मुरे कली जाए आए मोहम्मद कमली वाला आए रे अमरार भूखे आए माशाअल्लाह अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। सम्मानित हाजिरिन, আমার মুসলমান ভাই বাবা, আজ पवित्र अमृता केंद्रीय जामे मस्जिदेर उद्योगे 50तम वार्षिकी सुन्नी महासम्मेलनेर सम्मानित सभापति जनाब मोहम्मद सुंदर आली साहेब अमृता बाराकाल्लाहु ताआला फी हायाती सकले बोली आल्लाहुम्मा आमीन। आजके सभार सम्मानित सह सभापति जिनि जनाब मोहम्मद लुलु मिया साहेब अमृता बाराकाल्लाहु ताआला फी हायाती सकले बोली आल्लाहुम्मा आमीन। आजके सभार सम्मानित प्रधान अतिथि जिनि विशिष्ट इस्लामी चिंताविद मुफास्सिरे कुरआन सारा बांगलार आलोड़न सृष्टिकारी हजरतुल अल्लामा हजरत मौलाना कमालुद्दीन अंसारी साहेब बाराकाल्लाहु ताआला फी हायाती व इल्मिही अल्लाह सुब्हानाहु ताआला जन्नो हुजूरे हायातेर मध्य बरकत दान करें सकले बोलेन आल्लाहुम्मा आमीन। आजके सभार सम्मानित विशेष अतिथि जिनि विशिष्ट इस्लामी चिंताविद मुफास्सिरे कुरआन हजरत मौलाना मुफ्ती अबुल बशर अल हनाफी साहेब बाराकाल्लाहु ताआला फी हायाती व इल्मिही उजरे हायातेर मध्य अल्लाह बरकत दान करुक सकले बोले आल्लाहुम्मा आमीन। आमरा खुशी ना बेजार आमादेर मध्य उपस्थित हইবেন मन भरे आपनारा आलोचना शुनबेन। आजके सभार सम्मानित प्रधान बक्ता जिनि सुमधुर कण्ठेर अधिकारी आशिके रासूल तिनिও सारा बांगलाय आलोचना करे थाकेन अत्यंत सुंदर आलोचना करें आमार भाई हजरत मौलाना हाफिज कारी आल आमीन हुसैन साहेब
ইমাম ও খতিব অর্থ কেন্দ্রীয় জামে মসজিদ। বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আজকে সবার সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম, হযরত মাওলানা আব্দুল হাই নূরী সাহেব, হযরত মাওলানা হাফেজ করিম মনিরুল ইসলাম শিবলি সাহেব, হযরত মাওলানা হাফেজ মাহমুদুল হাসান মাহদি সাহেব, হযরত মাওলানা হাফেজ করিম মুখলিসুর রহমান সাহেব, হযরত মাওলানা হাফেজ কারি হাসিকুর রহমান সোহান সাহেব, হযরত মাওলানা হাফেজ নাসিরউদ্দিন শাহিন সাহেব, আজকে সবার সম্মানিত পরিচালক যিনি মোহাম্মদ জাহাঙ্গীর আলম রুহেল মিয়া সাহেব ও দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আয়োজন, আমার সমবয়সী যুবক ভাইয়েরা, পর্দানিশীন আমার আবেদা সালেহা মুত্তাকিন মা ও বোনেরা, আমি রাকিব আহমদ আশিকি আবারও আপনাদের খেদমতে সালামটুকুন দিচ্ছি, আপনারা গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম ওই আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে শুকরিয়াতান উদযাপন করি, যেই মহান রব্বি কারীম আমাকে আপনাদের সম্মুখীন হাজির করেছেন এবং আপনাদেরকে দুনিয়ার সমস্ত জামালাত থেকে মুক্ত করে এই সুন্দর পরিবেশে আল্লাহর জান্নাতের বাগানের ভিতরে আপনি আমাকে সুস্থতার সহিত আসার এবং বসার তৌফিকটুকু দিয়েছেন। সেই জন্য আপনি আমি জবান টেনে খুলিয়া আকাশ বাতাস মুখরিত করে উচ্চ আওয়াজে ওই রাব্বি কারিমের শুকরিয়াতান আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো লক্ষ কোটি দুরূদ আর সালাম আমাদের পক্ষ হইতে আমাদের প্যারা নবীর উপর, যেই নবী হায়াতুন নবী, জিন্দা নবী, খাতামুন নবীন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, আখতাবে নবুয়ত, সকল নবীদের নবী, নূরুন আলা নূর নবীজি, নূরে মুজাসসাম, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসাবে আমাদেরকে প্রেরণ করেছেন, কবুল করেছেন। সেই জন্য আরেকবার সকলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। এই মাসটার নাম কি আপনারা বলতে পারবেন? আরবি 12তম মাসের মধ্যে এই মাসটার নাম কি? রজব। এই মাসেই আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহর প্যারা হাবিবকে মেরাজ করাইছেন। কথা বলেন ঠিক কি না? পৃথিবীর ইতিহাসে বাবা আদম হইতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত অন্য কোন নবীর ক্ষেত্রে আল্লাহ এরকম আশ্চর্যজনক ঘটনা ঘটায় নাই। কথা বলেন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, ওই দিকে যাব না। যতটুক সময়ের ভিতরে আল্লাহ সুবহানাহু তাআলার পবিত্র কুরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মুবারক থেকে একখানা হাদিস মুবারক তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু তাআলা যেন এই আয়াত এবং হাদিস পরিপ্রেক্ষিতে আলোচনা যেন করতে পারি, আপনাদেরকে যেন আল্লাহ আমলের নিয়তে শ্রবণ এবং শোনার সুযোগ করে দেন। সেই জন্যই রব্বি কারিমের দরবারে আরেকবার শুকরিয়াতান আদায় করি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনগণের প্রতি ইহসান করিয়াছেন। কি করিয়াছেন?
ইহসান করিয়াছেন, এই রূপে যে তাহাদের নিকটে তাহাদের মধ্য হইতে একজন রাসূল পাঠাইয়াছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমাদের মধ্য হইতে আমাদের কাছে কি পাঠাইছেন? একজন রাসূল পাঠাইছেন। এই রাসূলকে আমাদের কাছে পাঠাইয়া আল্লাহ বলছেন আমাদেরকে ইহসান করেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এবং আল্লাহ আরো বলেন, ওই নবীকে পাঠাইছি তোমাদের সামনে আল্লাহ সুবহানাহু তাআলার কালামুল্লাহ শরীফ পাঠ করবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। কিতাব এবং হিকমত শিক্ষা দিবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এ তো আমরা পূর্বে গুমরাহির মধ্যে ছিলাম, কিন্তু নবী পাঠাই আমাদেরকে কেন ইহসান করেছেন? নবী পাঠাইছেন ইসলামকে কায়েম করার জন্য, দ্বীনি দাওয়াত দেওয়ার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? নয়তো আমরা কোনো কিছুই পাইতাম না। এখন নবী পাঠাইয়া আমাদেরকে ইহসান করছেন, আমাদের কি নবীর উপর কোনো কিছু করার দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন তোমাদেরকে আমি নবী দিয়ে ইহসান করছি, তোমরা নবী পায়া তোমরা খুশি উদযাপন করবা। কিভাবে করবা? সর্বক্ষণ সর্বদাই আমার বন্ধু প্যারা হাবিবের উপর তোমরা দুরূদ শরীফ পাঠ করবা। জুড়ে বলি সুবহানাল্লাহ। কি পাঠ করবা? দুরূদ শরীফ পাঠ করবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া সালাতাও ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আসরা সালাওয়াতি ওয়া খুত্তাত আনহু আসরু খাতিআতিন ওয়া রুফিআ লাহু আসরু দারাজাত। রাওয়াহুন নাসাই। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করে আল্লাহ পাক তাহার প্রতি 10টি রহমত নাজিল করেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। সকলে জবান থেকে কুলিয়ে পড়ি না সুবহানাল্লাহ। নবীর প্রতি যারা একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ সুবহানাহু তাআলা 10টা ওই বান্দার উপর রহমত নাজিল করেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু তাআলা আরো বলেন, তাহার 10টি গুনাহ আল্লাহ সুবহানাহু তাআলা মাফ করিয়া দেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এবং ওই বান্দার 10টি মর্যাদা লাভ করে দেন আল্লাহ। জুড়ে বলি সুবহানাল্লাহ। এখন 10টি মর্যাদা কোথায় থেকে? দুনিয়া এবং আখিরাত। আপনি দুনিয়া থাকা অবস্থায় 10টা মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এখন নবীর উপরে আমাদের দুরূদ পড়ার দরকার আছে না নাই? অল্প কিছু আলোচনা করব, আপনারা কথাগুলোর উত্তর দিবেন। আলোচনা শুধু করলে হবে না, আপনাদেরকে বুঝতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ 10টা একবার নবীর উপর দুরূদ পড়লে, একবার নবীর উপর দুরূদ পড়লে 10টা রহমত আল্লাহ বান্দার উপর নাজিল করেন, 10টা গুনাহ মাফ করে দেন, 10টা মর্যাদা বৃদ্ধি করে দেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার অমৃতা কেন্দ্রীয়, আমার মুরব্বী আব্বাজিরা, আমার যুবক ভাইরাও, আমার পর্দানিশীন মা বোনেরা, গভীর মনোযোগ। নবীর উপর দুরূদ শরীফ পড়ার আদেশ দিয়েছেন কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বক্ষণ সর্বদাই দুরূদ শরীফ পাঠ করার আদেশ দিয়েছেন কে? দুরূদ শরীফের কেমন ফজিলত, দুরূদ শরীফের কেমন ফজিলত!
আমি আপনাদের সম্মুখীন দুরূদ শরীফের কেমন ফজিলত একটু সময় তুলে ধরতে চাই। আল্লাহর ওলি মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? ওই আল্লাহর ওলির নাম শুনছেন? মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি শত শত বছর আগের একজন আল্লাহর ওলি, বিজ্ঞ আলেম, বিজ্ঞ মুফাসসির, মুহাদ্দিস, দালাইলুল খায়রাত কিতাবের মধ্যে নবীজির দুরূদ শরীফের ফজিলত একটা অধ্যায় লেখা হয়েছে। আল্লাহর ওলি মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি ওই কিতাবের এক অধ্যায়ের মধ্যে ওনার জীবনের বাস্তব ঘটনা তুলে ধরেছেন। নবীর দুরুদের কেমন বরকত, নবীর দুরুদের কেমন ফজিলত, নবীর দুরুদের কেমন ফজিলত। আল্লাহর ওলি আজ থেকে শত শত বছর আগে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, ইসলাম কায়েম করার জন্য একটা দেশ, ওই দেশের মধ্যে গিয়েছিলেন, সুদূর এমন মরক্কো দেশ। ওই দেশের একটা জায়গার নাম হচ্ছে, বারবার জুড়ে বলি সুবহানাল্লাহ, সুদূর একটা মরক্কো দেশ। এই মরক্কো দেশের একটা জায়গা, এলাকার নাম হচ্ছে বারবার। ওই জায়গার মধ্যে আল্লাহর ওলি সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি গেছেন আল্লাহর দ্বীনি দাওয়াত দেওয়ার জন্য। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি উনি লিখেন, ওই মরক্কো এলাকায়, মরক্কো দেশের ভিতরে বারবার ওই এলাকার মধ্যে যখন গেলেন, যাওয়ার পর দেখতেছেন ওই এলাকার মধ্যে কোনো বাড়িঘর নাই, ওই এলাকার মধ্যে কোনো গাছ বৃক্ষ তরুলতা নাই, শুধু রৌদ্রের তাপ, আর নিচের দিকে শুধু বালু আর পাথরের কণা। মরু অঞ্চল, এলাকার ভিতরে কোনো কিছু বাড়িঘর দেখা যায় নাই। আল্লাহর ওলি আশ্চর্য হয়ে গেলেন, হায় রে, আমি কোন জায়গার মধ্যে আসলাম, যেই জায়গার মধ্যে বাড়ি নাই, ঘর নাই, মানুষ নাই, পশু পাখি নাই, কোনো কিছু নাই, দেখাও যায় না। ওই সময় জোহরের নামাজের ওয়াক্ত শুরু হয়ে গেল। আল্লাহর ওলিদের তাকওয়া, বাবারে, এমন তাকওয়া ছিল, তারা এক নামাজ আদায় করলে আরেক নামাজ পড়ার জন্য অপেক্ষা করে থাকতো। জুড়ে বলে সুবহানাল্লাহ। আর আজকে আমাদের জামানায় উজু গোসল লাগে না, নামাজ লাগে না, কথা বলেন ঠিক কি না? উজু গোসল লাগে না, নামাজও লাগে না, আমরা শ্বাসটল বইলে দুন চলে যায়, কিন্তু উঠবার আর মন চায় না। কিন্তু আল্লাহর ওলিদের তাকওয়া ছিল বাবা, এমন তাকওয়া ছিল, তারা এক নামাজ আদায় করলে আরেক নামাজের সময় কবে হইবে অপেক্ষা করত নামাজ পড়ার জন্য। জোহরের রক্ত শুরু হয়ে যায়, জোহরের রক্ত শুরু হয়ে যাওয়ার পর আল্লাহর ওলি চিন্তা করলেন, আমাকে নামাজ আদায় করতে হবে। আল্লাহর ওলির সঙ্গে একটা মশক ছিল, এই মশকের ভিতরে কিছুটা পানি ছিল, পানি। মশকের ভিতরে তাকাইয়া দেখেন এই মশকটা হাতের মধ্যে রয়েছে, কিন্তু ভিতর থেকে প্রচন্ড রোদের তাপের কারণে আল্লাহর ওলির মশকের পানি এগুলা শুকাইয়া গেছে। এখন চিন্তা করেন কেমন জায়গায় গেছেন আল্লাহর ওলি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। এই মশকের পানি রুদ্রের তাপে, মরুর তাপে মশকের পানি শুকাইয়া গেছে। কত কষ্ট করে আল্লাহর ওলিগণ দ্বীনের দাওয়াত দিয়ে গেছে। আজকে আমরা শাহজালাল মুজাররি এমনি রহমাতুল্লাহ আলাইহি পায়া আমরা আজকে নবীর সম্মান, ওলিদের সম্মান আমরা কারো কেমনে করতে পারি, এই আমাদের মনের ভাবনা আছে। কথা বলেন ঠিক কি না? না নাই।
আছে না বহু আমার আলেমরা আছে না সারা বাংলাদেশে ওয়াজ করে, তারা কেমনে ওলিদের সম্মান কাটু করবে, তারা কেমনে নবীর সম্মান কাটু করবে, এই শুধু চিন্তা। এরকম আসেনি বাবা? গভীর মনোযোগ আমার মুরব্বী বাবাজিরা ও আমার যুবক ভাইরা, আল্লাহর ওলি মশকের ভিতরে তাকাইয়া দেখে পানিগুলা শুকাইয়া গেছে। চিন্তায় পড়ে গেলেন, হায়রে ওই জায়গার মধ্যে কোনো পানির ব্যবস্থা নাই, পুকুরের ব্যবস্থা নাই, কলের ব্যবস্থা নাই, টিউবওয়েলের ব্যবস্থা নাই। কিভাবে আমি উজু বানাইব? জোহরের নামাজের রক্ত শুরু হয়ে গেছে, কিভাবে আমি জোহরের নামাজ আদায় করব? আল্লাহর ওলি টেনশনে পড়ে গেছেন। দূর তাকাইয়া দেখেন একটা জঙ্গল দেখা যায়। আল্লাহর ওলি ভাবলেন, যেহেতু ওই জঙ্গলটা দেখা যায়, অবশ্যই জঙ্গলের ভিতরে আল্লাহ পানিরও ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। দূর তাকাইয়া দেখেন যে একটা জঙ্গল দেখা যায়, এই জঙ্গলের ভিতরে শুধু গাছ। চিন্তা করেন যে অবশ্যই যেহেতু জঙ্গল আছে, গাছ গাছালি আছে, তাহলে অবশ্যই আল্লাহ পানিরও কোনো না কোনো ব্যবস্থা করে রেখেছেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহর ওলি হাঁটতে ওই জঙ্গলের ভিতরে ঢুকলেন। ঢুকার সঙ্গে সঙ্গে পানির তালাশ করতে করতে কিছুক্ষণ যাবৎ জঙ্গলের ভিতরে হাঁটার পর দেখতেছেন ছোট্ট একটা কুঁড়ে ঘর গাছের ডাল পাতা দিয়ে বানানো। আমাদের এলাকায় দেখবেন বাদ্যারা জায়গায় যাইয়া হুরা বান্ধে না বাবা, ওই হুরার ভিতরে দুইজন একজন মানুষ করে থাকে, কিন্তু বাদ্যারা এরা পরিবার নিয়েই থাকে। কথা বলেন ঠিক না? আপনাদের এলাকায় জমির ভিতরে সেলো ফল আসেনি, এই সেলো ফলের ভিতরে ঘর আসেনি, ঘরটা তো বেশি বড় নয়, ছোট কইরা ওই একজন মানুষ থাকে এবং মেশিনটা বা মোটরটা থাকে পরিপেক্ষে সেলোটা বানায়। আমার কথা আপনারা বুঝেননি? ওই রকম ভাবে ছোট্ট একটা কুঁড়ে ঘর গাছের ডাল দিয়ে পাতা দিয়ে বানানো। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ঘর দেখার পর ঘরের সামনে গেলেন। ঘরের সামনে যাওয়ার পর দেখতেছেন ঘরের পাশে একটা কুয়াও দেখা যায়। জুড়ে বলি সুবহানাল্লাহ। কুয়ার সামনে যাওয়ার পর আল্লাহর ওলি দেখতেছেন কুয়ার ভিতরে যাইয়া মাথাটা ঢুকাইয়া দেখতেছেন কুয়ার ভিতরে পানি দেখা যায়, কিন্তু আল্লাহর ওলি তালাশ করতেছেন কুয়ার ভিতরে যেহেতু পানি, অবশ্যই কুয়া থেকে পানি তোলার কোনো ব্যবস্থাও রয়েছে। কিন্তু আল্লাহর ওলি কুয়ার চতুর্দিক দেখলেন, পানি যে কোনো কিছু দিয়া তুলবেন এমন কোনো কিছু পাওয়া যায় নাই। আল্লাহর ওলি ঘরের পাশে যায় ডাকতেছে, কে গো তোমরা কে? ঘরের ভিতরে কেউ আসনি? বের হয়ে আসো, জোহরের নামাজের সময় হয়ে গেছে, আমি উজু বানাইব। কুয়াও পাইছি, পানিও পাইছি, কিন্তু পানি তোলার মতন কোনো কিছু নাই। দুজি কোনো কিছু থাকে আমাকে দাও, আমি পানি তুলিয়া উজু বানাইব। জুরে বলে সুবহানাল্লাহ। ঘরের সামনে যাইয়া ডাকতেছে যে কে গো মা, ঘরের ভিতরে কি কেউ আসো? আমাকে কোনো কিছু দাও, আমি কুয়া থেকে পানি তুলিয়া আমি উজু বানায়া জোহরের নামাজ আদায় করবো। জুরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ঘরের পাশে দাঁড়াইয়া আল্লাহর ওলি মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি ডাকে, কিন্তু কোনো সারা শব্দ ঘরের ভিতর থেকে আসে নাই। আল্লাহর ওলি মনে মনে চিন্তা করলেন, ঘরের ভিতর থেকে যেন কোনো শব্দ না আসে, মনে হয় ঘরের ভিতরে কোনো মানুষ নাই। আল্লাহর ওলি দৌড়াইতে শুরু করলেন। একবার সামনের দিকে যান, মশকের তালাশ করেন, বালতি এবং রশির তালাশ করেন।
একবার বাম দিকে যায়, একবার ডান দিকে যায়, একবার পিছন দিকে যায়। এই জঙ্গলার ভিতরে আল্লাহর ওলি দৌড়াইতে শুরু করতেছেন, তালাশ করতেছেন যে পানি তোলার জন্য কোনো কিছু পাওয়া যায়। আল্লাহর ওলি এমনি ভাবে দৌড়াদৌড়ি করতেছে, এই ছোট্ট কুড়ে ঘরের ভিতর থেকে একটা ছোট্ট মেয়ে, ওই মেয়েটা বার হইয়া কুয়ার পাশে দাঁড়াইয়া ডাক দিয়ে বলে, তুমি কে গো? তুমি কে? তোমাকে বড় টেনশনে লাগতেছে, তোমাকে বড় পেরেশানের মধ্যে লাগতেছে। কিসের জন্য তুমি দৌড়াদৌড়ি করতেছ? কিসের জন্য তুমি এত তাড়াহুড়া করতেছ? কারণটা কি? ওই মেয়ে ডাক দিয়া বলে, তোমাকে তো পেরেশান কেন লাগতেছে? তুমি কিসের জন্য তো টেনশন করতেছো? কেন তো দৌড়াদৌড়ি করতেছো? কারণটা কি? আল্লাহর ওলি দৌড়ায়া ওই মেয়ের কাছে আসলেন। আসার সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলতেছেন, ও মা, তুমি কে গো? তুমি কে? আমি এই জন্য দৌড়াদৌড়ি করতেছি, জোহরের নামাজের সময় হয়ে গেছে, জোহরের নামাজ আদায় করব, কিন্তু পানি পেয়েছি, কুয়া পেয়েছি, কুয়ার নিচ থেকে তো গভীর থেকে কিভাবে পানি তুলব? কোনো কিছু নি ব্যবস্থা হয়, কোনো কিছু নি পাই, ওই কুয়ার নিচ থেকে পানি তুলিয়া উজু বানাইয়া জোহরের নামাজ আদায় করার জন্য আমি দৌড়াদৌড়ি করতেছি। সুবহানাল্লাহ। কারণ দিব গভীর মনোযোগ। আল্লাহর ওলি যখন এই কথা বলছেন, ওই মেয়ে ডাক দিয়ে বলে, আপনি কে গো? কে? আমাকে তুমি চিনবা না? আমি হইছি মুহাম্মদ ইবনে সুলাইমান জাজলি রাহমাতুল্লাহ আলাইহি। মেয়ে ডাক দিয়া বলে, আপনার কথা অনেক শুনেছি, আপনি বড় একজন আলেম, আপনি বড় একজন মুহাদ্দিস, আপনি বড় একজন আল্লাহর ওলি। বাবারে, আমি আপনাকে বলতে চাই, আমি আপনাকে বলতে চাই, মশক সারা, রশি সারা কুয়ার নিচ থেকে কি পানি তোলা যায় না? নি সুবহানাল্লাহ। ওই মেয়ে কি বলতেছে? বলতেছে যে বাবারে, আমি আপনাকে চিনি, আমি শুনেছি আপনি বড় একজন আলেম, আপনি বড় মুহাদ্দিস, কিন্তু আমি জানতে চাই, এই দড়ি বালতি সারা, মশক সারা কি আপনি কুয়ার নিচ থেকে পানি তোলা যায় না? জুড়ে বলি না সুবহানাল্লাহ। আচ্ছা, এটা কি সাধারণ বিষয়? কথা বলেন না, এটা কি সাধারণ বিষয়? এত মুঠ থেকে, কুয়ার ভিতর থেকে কিভাবে এই রশি সারা, বালতি সারা পানি তুলবে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি মুহাম্মদ ইবনে সুলাইমান জাজলি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, মারে মা, তুমি যে বলেছো এটা কিভাবে সম্ভব? এত গভীরে পানি, ওই পানি বালতি এবং মশক রশি দ্বারা কিভাবে পানি তুলবো? এটা তো কোনোভাবে সম্ভব নয়। ওই মেয়ে ডাক দিয়ে বলে, বাবা আর টেনশন করিয়েন না, আর টেনশন করিয়েন না, আপনি দাঁড়াইয়া থাকেন, আপনাকে আমি পানি দেওয়ার ব্যবস্থা করতেছি। ওই মেয়েটা একটা পাথর হাতের মধ্যে লইয়া কুয়ার পাশে আইসা দাঁড়াইয়া কি যেন পরে, আর কুয়ার ভিতরে তুতু সারে, কি যেন পরে আর কুয়ার ভিতরে তুতু গুলা সারে। এমনি এমনি করতে 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 এত গভীর কুয়ার পানি গুলা, এত গভীর কুয়ার পানি গুলা একবারে কুয়ার সমানে সমানে ভরপুর হয়ে গেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। একটু আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। একটু আওয়াজ করে জবানটারে খুলিয়া বলি আল্লাহু আকবার। কেন এত ভালো লাগে আমার নূরে নবীর নাম,
আরো ভালো লাগে নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম। কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম। প্রেম জানি মগ্ন হয়ে সারাক্ষণ গায় শুধু তাহার গুণগান, সারা জীবন গেয়ে জানি পুরাবে না তাহার শানমান। প্রেম জানি মগ্ন হয়ে সারাক্ষণ গায় শুধু তাহার গুণগান, সারা জীবন গেয়ে জানি পুরাবে না তাহার শানমান। গেয়ে যাব নাতে রাসূল, গেয়ে যাব নাতে রাসূল, যতদিন থাকবে এই দেহে প্রাণ। নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। ভালো লাগেনি? ভালো লাগেনি? চলেনি আপনারা এদিকে? চলে। সম্মানিত হাজিরিন, আমার মুসলমান ভাই বাবারা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। ওই ছোট্ট মেয়েটা একটা পাথর হাতে রেখে কুয়ার পাশে দাঁড়াইয়া কি যেন গুনগুন করিয়া পড়ে, আর কুয়ার ভিতরে তুতু পালায়। আল্লাহর ওলি সুলাইমান জাজলি রহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে দাঁড়াইয়া রইছেন আর দেখতেছেন ছোট্ট মেয়েটা কি যেন পড়ে কুয়ার ভিতরে তুতু দেয়। এমনি করে তুতু দেয় আর পানিগুলা উঠতে উঠতে কুয়ার সমান সমান হয়ে ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই সময় ছোট্ট মেয়েটা কুয়ার পাশ থেকে দৌড়াইয়া ঘরের ভিতর ঢুকিয়া দরজাটা লাগাইয়া দিল। আল্লাহর ওলি কুয়ার পাশে দাঁড়াইয়া কুয়ার পাশে বসিয়া সুন্দর করে উজু বানাইলেন। উজু বানাইয়া জোহরের নামাজ আদায় করলেন। জোহরের নামাজ আদায় করিয়া ওই কুয়ারের পাশে দাঁড়াইয়া ডাক দিয়া বলতেছেন, কে গো মা? ও মা, তুমি দরজাটা খুলিয়া বের হয়ে আসো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। তোমাকে কে ওই আমল শিখাইছে যে আমলের দ্বারা এত গভীর কুয়ার পানিগুলা গভীর কুয়ার সমান সমান হয়ে উঠতে পারে? ওই আমলটা আমি শিখতে চাই, জানতে চাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ঘরের পিছে যায়, ডাক দিয়ে বলে, মা দরজাটা খুলো, আমি ওই আমলটা শিখতে চাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। এত বছর পর্যন্ত মুহাদ্দিসগিরি করলাম, হাদিস পড়াইলাম, আল্লাহ ওয়ালা হয়ে গেলাম, কিন্তু এমন কোনো আমল পাই নাই যে আমলের দ্বারা
গভীর কুয়ার পানিগুলা উপরে উঠিয়া যায়। ও মা, তুমি দরজাটা খুলো, তোমার সঙ্গে কথা আছে, আমি ওই আমলটা শিখতে চাই। ভিতর থেকে আওয়াজ হইল, বাবা রে, ও বাবা, ওই আমল শিখানো যাবে না, আমি বের হব না, তুমি চলে যাও। আল্লাহর ওলি সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে, তুমি যে আমল তুমি যে জিনিস পড়িয়া কুয়ার নিচের পানিগুলো উপরে তুলে নিয়ে আনছো, ওই আমলকারীর দোহাই দিলাম, তুমি দরজাটা খোলো। ভিতর দিকে ডাক দিয়ে বলে,